মাত্র 8টি প্রশ্ন। হ্যাঁ, মাত্র 8টি প্রশ্ন ভালো করে পড়তে হবে। তোমরা অনেক দিন ধরে কমেন্ট করতেই চলেছো যে স্যার আমাদের সাজেশন দিন, পরীক্ষা এসে গেছে। আমি তোমাদের প্রত্যেকে বলছি যে সাজেশন দেব, কারণ দেখো আমার মাথায় ঘুরছে সমস্ত ইউনিভার্সিটির সাজেশন। প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আমার মাথা ঘাটছে। সেটা বলছি একটু তোমাদের ধৈর্য ধরতে হবে। শুধু একটা সাবজেক্ট নয়, সমস্ত সাবজেক্ট। তার মধ্যে আমি মেন টিচার ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীরশিক্ষার সাবজেক্টের আমি মেন টিচার। শারীরশিক্ষা আর বাংলা সাবজেক্টটা আমি মেন পড়িয়ে থাকি। ঠিক আছে, তো চলো তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, তোমাদের যাদের এই 4th সেমিস্টারে মেজর বাংলা পেপার রয়েছে, তোমাদের কিন্তু এই মেজর বাংলা পেপার পড়তে হবে দুটো। কি কি না, মেজর B2 আর মেজর B3, অর্থাৎ মেজর B2 আর 3, তাই তো 2 আর 3 নম্বর পেপার পড়তে হবে। B2 আর 3 এই পেপারটা তোমাদেরকে পড়তে হবে। আজকের আমি সাজেশন দেবো মেজর B2 অর্থাৎ মেজর 2 এই পেপারের সাজেশনটা দেবো। তো প্রশ্নাবলী একটু লিখে নাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেবো, 8টা প্রশ্ন জলের মতো পড়তে হবে এবং যত্ন সহকারে পড়তে হবে। পরীক্ষা বেশি দিন নেই, সেই জন্য শেষ মুহূর্তে কিছু অল্প প্রশ্ন দেবো, এর মধ্যেই সমস্ত প্রশ্ন কমন পড়বে। তোমরা জানো যে সবার সাজেশন ধামাকা সাজেশন, একদম 100% প্রশ্ন কমন আসে। সে হচ্ছে প্রশ্নগুলি ভালো করে যত্ন সহকারে করতে হবে। ঠিক আছে, তো চলো প্রশ্নগুলি লিখে নাও। এক দেখে প্রশ্ন, বৈষ্ণব পদকর্তা হিসেবে, কি বললাম, বৈষ্ণব পদকর্তা হিসেবে মিথিলার কবি বিদ্যাপতি কবি কৃতিত্বের মূল্যায়ন করো, অর্থাৎ কবি প্রতিভা আলোচনা করো, এরকম থাকতে পারে। তাহলে মিথিলা কবি বিদ্যাপতি ভালো করে পড়তে হচ্ছে। পরবর্তী প্রশ্ন, বিদ্যাপতি ও চণ্ডীদাসের কবি কৃতিত্বের মধ্যে যে তুলনামূলক রয়েছে বা পার্থক্য রয়েছে, সেটা কিন্তু তোমাদের কিন্তু পড়ে যেতে হবে। পরবর্তী প্রশ্ন, বৈষ্ণব পদকর্তা হিসেবে চণ্ডীদাসের কবি কৃতিত্বের পরিচয় দাও বা কৃতিত্ব আলোচনা করে থাকতে পারে। পরবর্তী প্রশ্ন, বৈষ্ণব পদকর্তা হিসেবে জ্ঞান দাসের কবি কৃতিত্বের পরিচয় দাও বা পরিমাপ করো থাকতে পারে। যে প্রশ্ন বলছি পড়ে লেখা রয়েছি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন, জ্ঞান দাস ও গোবিন্দ দাস কবিরাজের কবি কৃতিত্বের তুলনামূলক আলোচনা করো। প্রশ্নগুলি দারুণ দারুণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জলের মতো যত্নের পড়তে হবে। এই প্রশ্নগুলি ভালোভাবে টাইমে নাও। ওকে, পরবর্তী প্রশ্ন লিখে নাও, বৈষ্ণব পদকর্তা হিসেবে গোবিন্দ দাসের কবি প্রতিভা বিচার করো বা কবি প্রতিভা আলোচনা করে থাকতে পারি। ঠিক আছে, এবারে দেখো এই যে তোমাদের রয়েছে বৈষ্ণব পদাবলী, এই বৈষ্ণব পদাবলীতে কিছু কিছু অংশ বা ক্ষুদ্র অংশ আছে, সেগুলো তোমাদের পড়তে হবে। যেগুলো হচ্ছে কি অভিসার, এগুলো ভালো করে সঙ্গে করে যাবে। অভিসার, মাথুর, পূর্বরাগ, গৌরচন্ডিকা। কি বললাম, অভিসার, মাথুর, পূর্বরাগ, গৌরচন্ডিকা। এইগুলো কেমন প্রশ্ন হবে বা হতে পারে, মাথুর বলতে কি বোঝো, তার কবি শ্রেষ্ঠত্বের পরিচয় দাও বা কোন পর্যায়েরকে পদকর্তাকে, এইভাবে প্রশ্নগুলি থাকে। তাহলে কি বললাম, অংশগুলি পড়তে হবে অভিসার, মাথুর, পূর্বরাগ আর গৌরচন্ডিকা, ভালোভাবে পড়তে হবে। পড়ে লেখাগুলি দেখে নাও। এবারে 7 দাগের প্রশ্নটি লিখে নাও, ভক্তির আকুতি পর্যায়ের পদ রচনায় রামপ্রসাদ সেনের কৃতিত্ব লেখো। ভক্তির আকুতি পর্যায়ের পদ রচনায় রামপ্রসাদ সেনের কৃতিত্ব লেখো বা আলোচনা করো বা বর্ণনা থাকতে পারে। পরবর্তী প্রশ্ন, 8টা বলেছিলাম, 8টাই দিয়ে দিচ্ছি, লিখে নাও। সাধক কবি কমলাকান্ত ভট্টাচার্যের কবি প্রতিভা পরিচয় দাও। এই প্রশ্নগুলি দারুণ দারুণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, যত্ন করে করতে হবে। এবারে এই শাক্ত পদাবলী থেকে আরও কিছু প্রশ্ন, অতিরিক্ত প্রশ্ন দেব, সম্ভাব্য প্রশ্ন, অবশ্যই তোমরা এগুলো করবে। লিখে নাও, শাক্ত কবিরা ছিলেন মাতৃহৃদয়ের সুনিপুণ শিল্পী, আলোচনা করো। এগুলো অতিরিক্তভাবে,
ঠিক আছে। আর তোমার দেখো চর্যাপদ থেকে আমি কিন্তু প্রশ্ন এখনো দিইনি। চর্যাপদ থেকে তোমরা কি করবে না, চর্যাপদ থেকে যে 1 নম্বর পদ, ঠিক আছে, 1 নম্বর পদটা সম্পর্কে আলোচনা করো। যে 1 নম্বর পদ রয়েছে, 5 নম্বর পদ, 7 নম্বর পদ, 8 নম্বর পদ, 10 নম্বর পদ এবং 28 নম্বর যে পদ রয়েছে সেইগুলো অবশ্যই নামকরণ বিষয়বস্তু হিসেবে যেরকম বলে না সেরকম ভাবে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে কি বললাম, চর্যাপদ থেকে তোমাদের যে সিলেবাসে উল্লেখ করেছে সেই সিলেবাস অনুযায়ী দেখো 1 নম্বর পদ, 5 নম্বর পদ, 7 নম্বর পদ, 8, 10 এবং 28 নম্বর পদে তোমরা বেশি কিছু করবে না, শুধু নামকরণ বিষয়বস্তু হিসেবে এইগুলো পড়ে যাবে। ওকে, অর্থাৎ তুমি পড়ে কি বুঝতে পেরেছো সেটাই পড়ে যাবে, বানিয়ে লেখার চেষ্টা করবে। ওকে, সেই জন্য এখান থেকে প্রশ্ন রাখছি না, সবকটা পড়তে হবে, যে কটা চর্যাপদ রয়েছে সবকটা পড়তে হবে, সেই জন্য আমি এখান থেকে কোনো প্রশ্ন রাখছি না। সবকটা পদ তুমি পড়ে কি বুঝতে পেরেছো সেটাই তোমার লিখে আসবে। ঠিক আছে, পরবর্তী তোমরা যেটা বলছিলাম, তো শাক্ত পদাবলী থেকে, শাক্ত পদাবলীর অতিরিক্ত প্রশ্ন যেটা দিচ্ছিলাম লিখে নাও। শাক্ত পদাবলীর সর্বত্র মধুর্য ও ঐশ্বর্য ভাবের একত্বতা আলোচনা করো। অতিরিক্ত পরবর্তী প্রশ্ন শাক্ত পদাবলী থেকে, বাংলা আগমনী ও বিজয়া পদ মানবিক আবেদন আলোচনা করো। পরবর্তী শাক্ত পদাবলীতে বাল্যলীলা সম্পর্কে আলোচনা করো। শাক্ত পদাবলীতে বাল্যলীলা সম্পর্কে আলোচনা করো। এবারে তোমাদের শাক্ত পদাবলীতে হোক আর বৈষ্ণব পদাবলীতে হোক কিছু কিছু লাইন তুলে প্রশ্ন হয়। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দিই, উদাহরণ। ঠিক আছে, একটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দেখো। তোমাদের যেমন শাক্ত পদাবলীতে একটা উদাহরণ দিই, তোমাদের যে 6টি পদ রয়েছে তার মধ্যে কয়েকটি উল্লেখ করে দিই আমি। ভক্তের আকুতি পর্যায়ের পদ, বিজয়ের পদ, আগমনী পর্যায়ের পদ আর বাল্যলীলা পর্যায়ের পদ, এরকম করে তোমাদের 6টা পদ আমি 4টে উল্লেখ করে দিলাম। এইরকম 4টে পদ তোমাদের উল্লেখ করলাম, 6টা পদ পড়তে হবে। আর কেমন প্রশ্ন হয়, যেমন দেখো মা মা আমায় ঘুরাবি কত, মা আমায় ঘুরাবি কত, কোন পর্যায়ের পদ, পদকর্তাকে তার শ্রেষ্ঠত্ব পরিচয় দাও। ঠিক আছে, কি বললাম, একটা এক্সাম্পল দিলাম কি, মা আমায় ঘুরাবি কত, কোন পর্যায়ের পদ, পদকর্তাকে তার শ্রেষ্ঠত্বের পরিচয় দাও। এবারে এই যে বললাম মা আমায় ঘুরাবি কত, এটা কোন পর্যায়ের পদ, না ভক্তের আকুতি পর্যায়ের পদ। কোন পর্যায়ের পদ, না ভক্তের আকুতি পর্যায়ের পদ। তাহলে এইটা শ্রেষ্ঠত্বকে কার প্রতিভা, এইগুলো পড়ে গেলেই হয়ে যাবে। এইভাবে এক্সাম্পল এটাও। তাহলে তোমাদের যে সিলেবাস অনুযায়ী করেছে সিলেবাস অনুযায়ী একবার করে দেখে যাও, অবশ্যই কমন পাবে। আমি যে প্রশ্নগুলি যেভাবে বললাম এইভাবে কিন্তু জলের মধ্যে পড়তে হবে।